ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আজকে রেজাল্ট প্রকাশিত হয়েছে। এই রেজাল্ট দেখার পরে সবার মুখেই একটাই কথা, যে আমরা তাহলে বিএড করে করলামটা কি। তো সেক্ষেত্রে আপনারা সেরকমই কিন্তু আপনাদের প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। কেননা এই পরীক্ষাটি দেওয়ার পরে আপনারা অনেকেই হয়তো পরীক্ষা দিয়েছেন, অনেকের পরীক্ষা ভালো হয়েছে, অনেকের পরীক্ষা খারাপ হয়েছে। কারণ আমরা জানি যে এই পরীক্ষাটা অনেকদিন পর হয়েছে, 2016 সালের পর আবার পরীক্ষা নেওয়া হয়েছিল। অনেকেই অনেক মনোবাসনা নিয়ে পরীক্ষা দিয়েছিল। অনেকে ভেবেছিল যে সে তার এক্সপেক্টেড যে নাম্বার রয়েছে সেটা সে এই রেজাল্টে প্রতিফলিত হবে। কিন্তু সেই রেজাল্টে আমরা কি দেখতে পেলাম, একটা নোটিশ দেওয়া হয়েছে এবং এই নোটিশের সাথে কয়েকটা পিডিএফ কপি দেওয়া হয়েছে, যেখানে শুধুমাত্র নাম আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাবজেক্ট, রোল নম্বর এবং তার সে কোন ক্যাটাগরি ছিল সেটা কিন্তু দেওয়া হয়েছে। তো আমরা সেই পিডিএফটা দেখলেই বুঝতে পারবো। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এই পিডিএফ গুলো দিয়েছে, যেটার আমরা 9-10-এরটা দেখছি। ক্যান্ডিডেটস কল ফর ইন্টারভিউ 7 SLST ক্লাসেস 9 to 10। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি কি দিয়েছে রেজাল্টে, সাবজেক্ট, রোল নম্বর, অ্যাপ্লিকেশন আইডি। এখানে সে কত পেয়েছে, হ্যাঁ, সেগুলো কিন্তু কোনো রকম কোনো এখানে আমরা দেখতে পাচ্ছি না রয়েছে। তো এখন ঘটনা হচ্ছে যে আপনি কত পেয়েছেন বা আহ, আপনার পাশে যিনি রয়েছেন সে কত পেয়েছেন তার রোল নম্বর জেনে তবেই কিন্তু আপনি এখানে জানতে পারবেন। তো ঘটনা হচ্ছে এখানে কি তাহলে দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে না? কারণটা কি? এখানে আমরা দেখেছিলাম প্রাইমারি পরীক্ষার সময়, প্রাইমারি টেট পরীক্ষার সময় আপনি কিন্তু নিজের অ্যাপ্লিকেশন বা যে রোল নম্বর রয়েছে সেটা দিয়ে আপনি কত মার্কস পেয়েছেন সেটা কিন্তু ওখানে উল্লেখ করা ছিল। কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে কিন্তু সেটা আপনি দেখতে পাচ্ছেন না। সেটাকে আপনাকে তাহলে আনসার কি মিলিয়ে নেগেটিভ মার্কিং করে কত কি হচ্ছে সেটার পরিপ্রেক্ষিতে আপনি আপনার একটা এক্সপেক্টেড করতে পারবেন। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি না কোনো রকম যে পিডিএফ এর নিচে কাট অফ বলে কোনো রকম যে একটা পেজ থাকে সেটাও কিন্তু এখানে কোনো রকম দেওয়া হয়নি। তো আমরা কাট অফটা কিভাবে ক্লিয়ার করব সে নিয়ে এমএসসির তরফ থেকে কোনো রকম নোটিফিকেশনও কিন্তু আসেনি, যার মাধ্যমে হতাশ হয়ে রয়েছে একাধিক ক্যান্ডিডেট। এবং যারা পাস করে রয়েছেন তাদের তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, তো সেক্ষেত্রে কোনো রকম প্রবলেম নেই। এবং অনেকগুলো পোস্ট রয়েছে যেগুলো আপনারা দেখবেন ক্লাস 1 থেকে 4, হ্যাঁ, সেখানে 57টা প্রায় কতগুলো ভ্যাকান্সি ছিল সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আপনারা দেখতে পাবেন যে ক্লাস 1 থেকে 4 এর ক্ষেত্রে পোস্ট ছিল কিন্তু 47টি। তো সেক্ষেত্রে আমরা দেখতে পেলাম কতজন পাস করেছে, 8 জন। তো আপনারা সেই পিডিএফটা দেখতে পাবেন, তো এবং সেখানে দেখে নেবেন যে প্রায় ওই রকমই কিন্তু পাস করে রয়েছে। সেখানে একাধিক ক্যান্ডিডেট কিন্তু বসেছিল, আপনারা এখানে ডেটা আপনারা দেখতে পাবেন। প্লাস এখানে দেখতে পাচ্ছেন যে 2447 জন ক্যান্ডিডেট কিন্তু অ্যাপিয়ার করেছিল ওই 47টা পোস্টের জন্য, এবং সেখান থেকে পাস করেছে কজন, মাত্র 8 জন। ঠিক আছে, এরপরে এই যে বাকি থাকা পোস্টগুলো সেগুলোর কি হবে তার কোনো হাল হকিকত আমরা কিন্তু এখন এই মুহূর্তে জানতে পারছি না। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আপার প্রাইমারির ক্ষেত্রে প্রায় 6156 জন অ্যাপিয়ার করেছিল এই 609টি পোস্টের জন্য। এবং আপনারা দেখতে পাবেন যে প্রায় হিউজ সংখ্যক, প্রায় লাখের কাছাকাছি ক্যান্ডিডেট এই 811টি পোস্টের জন্য 9-10-এর জন্য কিন্তু তারা বসেছিল। এবং সেখানে কারা কত কি অ্যাপিয়ার করেছে আপনারা দেখতে পাচ্ছেন, হিস্ট্রিতে কত ছিল, জিওগ্রাফিতে কত ছিল, সেগুলো কিন্তু আপনাকে ওই সার্চ করে করেই দেখে নিতে হবে। আপনি এখানে দেখতে পাবেন না যে কতজন অ্যাপিয়ার করলো, পাস করলো, এই ব্যাপারটা নিয়ে কোনো নোটিফিকেশন কিন্তু এখন পর্যন্ত দেওয়া হলো না এমএসসির ওয়েবসাইটে। তো প্রশ্ন থেকেই যাচ্ছে, তাহলে কি আবারও সেই দুর্নীতি, আবারও সেই কোর্ট কাছারি, আবারও কি তাহলে এই যে এই কয়েকটি পোস্ট, আমরা মানছি যে এখানে অনেকগুলো কম পোস্ট রয়েছে, কাট অফ কিন্তু হাই যাবে, তবে সেটা তো আমরা দেখাতে হবে আপনাদেরকে যে কাট অফটা কত আছে, অফিসিয়াল ভাবে সেই কাট অফটা কি রয়েছে, ছাত্রছাত্রীরা সেটা দেখে সেটা বুঝতে পারবে যে হ্যাঁ আমার হয়েছে কি হয়নি। তো সেটা তো আপনাদেরকে ক্লিয়ার করতে হবে। তো এই এমএসসি কে কেন্দ্র করে 2013 সাল থেকে একটা জটিলতা তৈরি হয়েছিল, সেই জটিলতা এখনো পর্যন্ত থেকে গেল। তো আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন, আর কারা পাস করলো জানাবেন। আর ঘটনা এখন এই এমএসসি কাট অফ অফিসিয়াল কিভাবে কি ক্লিয়ার করবে না করবে সেই বিষয়টি কিন্তু প্রশ্ন থাকছে। তো তবে এই সংক্রান্ত কোনো আপডেট আসলে অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, ভালো লাগলে একটি লাইক করবেন।